স্ত্রীর অনুমতি ছাড়া কোনো স্বামী যদি এই দুইটি কাজ করে তাহলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। এটা আমার কথা নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। অনেকে বলেন হুজুর আপনি কেন বলছেন? এটা আমার কথা নয়। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া এই দুইটি কাজ করে ওই স্বামী জাহান্নামে চলে যাবে। নাম্বার 1 হচ্ছে কোনো স্বামী যদি স্ত্রীর অনুমতি ছাড়া 120 দিন অর্থাৎ 120 দিন যদি 4 মাসের বেশি যদি কোনো স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া বাইরে থাকে এবং ওই স্ত্রী যদি গুনাহে লিপ্ত হয় তাহলে ওই গুনাহের সম্পূর্ণ ভাগ ওই স্বামীকে নিতে হবে। এমন শুধু তাই নয়, গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকলেও ওই স্বামীর আমলনামায় এটা বর্তিয়ে যাবে। এজন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে স্ত্রীর অনুমতি ছাড়া আপনি 4 মাস অর্থাৎ 120 দিন অর্থাৎ 120 দিনের বেশি আপনি বাইরে থাকতে পারবেন না। 120 দিনের বেশি যদি আপনি বাইরে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করাবেন। এর কারণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন মহিলা গিয়ে হযরত ওমরের কাছে নালিশ করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মা তুমি বলো তোমার কি সেই বিচার? তখন তিনি বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমাদের রাষ্ট্রপ্রধান, আপনার কাছে আমি নালিশ নিয়ে এসেছি। আমার স্বামী আমাকে রেখে 4 মাসের বেশি সে বাইরে চলে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তিনি ঘোষণা করে দিলেন কোনো স্বামী যদি তার স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি বাইরে থাকে, 120 দিনের বেশি যদি কেউ বাইরে থাকে এবং ওই নারী যদি গুনাহে লিপ্ত হয়, সম্পূর্ণ গুনাহ ওই স্বামীর আমলনামায় বর্তাবে। হ্যাঁ, আপনি যে এখন বিদেশ থাকছেন, বিদেশ চলে যাচ্ছেন, আপনি স্ত্রীর অনুমতি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং স্ত্রীকে সেভাবে বোঝার চেষ্টা করবেন। স্ত্রীও যদি আপনাকে বুঝতে পারে, নিজেকে যদি কন্ট্রোল করতে পারে, কম্প্রোমাইজ করে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারে গুনাহমুক্তভাবে, তাহলে আল্লাহ তাআলা আপনার এই বিদেশ যাত্রাকে সহজ করবেন। আর বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই স্ত্রীর অনুমতি নিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আপনি না বলে যাওয়ার চেষ্টা করবেন না, এর ফলে কিন্তু সেই গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। নাম্বার 2 হচ্ছে যেই ভুলের কারণে স্ত্রীকে অনুমতি না নিয়ে যে ভুলটি করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করাবেন, সেই ভুলটি আমরা অহর ঘরে ঘরে মানুষেরা করছি। সেটি হচ্ছে দেন মোহর, অর্থাৎ মোহরানা আমরা কিন্তু স্ত্রীদের পরিশোধ করছি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই মোহরানা হচ্ছে একজন স্ত্রীর হক। স্ত্রীর হক যদি আপনি নষ্ট করেন, যেমন ধরেন আপনি কারো কাছ থেকে 1 লক্ষ টাকা নিলে টাকাটা না নিয়ে যদি আপনি এই টাকাটা যদি আপনি পরিশোধ না করেন, যেমন গুনাহ আপনার আমলনামায় হবে, সেম একইভাবে স্ত্রীর যে ধার্যকৃত দেন মোহর রয়েছে, এটা স্ত্রীর হক, এটা যদি আপনি না দেন, সেম একইভাবে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। এবং এই ক্ষেত্রে অনেকেই